আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আজকে আপনাদের সামনে চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে চলে আসলাম। চলুন আমরা রেসিপিতে চলে যাই। প্রথমে কড়াইতে তেল দিলাম, যেহেতু সরিষার তেল, ভালো করে ফুটে ওঠার পর আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেল। লাল লাল হয়ে যাওয়ার পর আমি রেগুলার পিস করা মাংস সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আবার আরেকটু পেঁয়াজ দিলাম এবং সাথে সামান্য একটু রসুন কুচি তাই দিয়ে দিলাম। যে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এর সাথে সাথে আমার এই পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে যাবে, রসুন আর পেঁয়াজ। আর আগেরটা তো আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে, লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে। এদিকে আমার মশলাগুলো তৈরি করে নিচ্ছি। আদা দিলাম 2 চামচ, আর টক দই দিলাম 5 থেকে 6 চামচ দিলাম। যেহেতু গলে গিয়েছে তাই আমি ওভাবে তুলতে পারছিলাম না চামচে। 2 চামচ সয়া সস দিলাম, 2 চামচ হচ্ছে আপনার টমেটো সস দিলাম। এরপরে আপনার এই যে 1 চামচ দিলাম লবণ, আর হচ্ছে প্যাকেট মশলা। যেহেতু বড় একটা মুরগি, এই জন্য আমি আমার পরিমাণ মতোই আসলে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতোই দিয়ে দিবেন। গোটা মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন 2 চামচ চিনি দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর ভিতরে মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি। মাংসের ভিতরে দেওয়া হয়ে গিয়েছে। এখন এই যে নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে কষানো হয়ে যাবে মাংসটা। এই যে দেখুন অলমোস্ট কষানো হয়ে গিয়েছে। মাংস কিন্তু কষাতে কষাতে অনেক ভাজা ভাজা এবং সিদ্ধ অনেকটা হয়ে গিয়েছে। এখন আমি পোলার চালগুলো ধুয়ে রাখা, পানি ঝরানো, ওগুলো দিয়ে দিচ্ছি। এই যে নেড়ে চেড়ে নিলাম ভালো করে, আর কি সমস্ত মশলা যেন চালের সাথে মিশে যায়। হ্যাঁ, এভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। 4 চামচ গুঁড়ো দুধ দিয়েছি আমি। 4 চামচ গুঁড়ো দুধ দিয়েছি। এখন ভালো করে মিক্স করে নিয়েছি। এরপরে আমি গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে দিয়ে পরে কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার ভিডিওটা আসলে করা হয়নি। এই যে দেখুন আমার অলমোস্ট বিরিয়ানি হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে বিরিয়ানিটা। আপনারা এভাবে করে খাবেন। ধন্যবাদ সকলকে।